একসময় পৃথিবীর বুকে এমন এক শাসক ছিল যে শুধু রাজা ছিল না, নিজেকে মানুষের উপাস্য ভাবত। সে ঘোষণা দিত, আমি তোমাদের সর্বোচ্চ রব। মানুষকে সে ভয় আর শক্তির জোরে মাথা নত করতে বাধ্য করত। তার সামনে সেজদায় পড়ত সাধারণ জনগণ। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত যখন আসে, তখন সবচেয়ে শক্তিশালী সিংহাসনও টিকে থাকতে পারে না। ফেরাউনের রাজত্ব ও জুলুম। নীলনদের তীরে গড়ে ওঠা সমৃদ্ধ এক সভ্যতা মিশর। ফসল, বাজার, বিশাল প্রাসাদ আর আকাশছোঁয়া ভবন, সবকিছুতেই ছিল ঐশ্বর্য আর অহংকারের ছাপ। এই সমৃদ্ধির আড়ালেই লুকিয়েছিল ভয়াবহ এক জুলুম। বনি ইসরায়েল ছিল এই সমাজের সবচেয়ে নিপীড়িত জাতি। তাদের পুরুষদের দিয়ে কঠিন শ্রম করানো হতো, আর নারীদের বাঁচিয়ে রাখা হতো শুধু দাসের বংশ বাড়ানোর জন্য। ফেরাউন চাইত তারা যেন কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। ভয়ঙ্কর স্বপ্ন ও হত্যাযজ্ঞ। এক রাতে ফেরাউন এক অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল আগুন এসে তার রাজত্ব ধ্বংস করছে, কিন্তু বনি ইসরায়েলের ঘরগুলো অক্ষত রয়ে যাচ্ছে। জ্যোতিষীরা বলল, বনি ইসরায়েলের ঘরে এমন এক শিশু জন্ম নেবে যার হাতে তোমার পতন ঘটবে। এই কথায় ফেরাউন উন্মাদ হয়ে উঠল। সে আদেশ দিল, বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া সব পুত্র সন্তানকে হত্যা করতে হবে। শহরের পর শহর রক্তে ভেসে গেল, মায়ের কোল শূন্য হয়ে গেল। মুসা আলাইহিসসালামের জন্ম ও নদীতে ভাসানো। এই ভয়ঙ্কর সময়েই জন্ম নিলেন মুসা আলাইহিসসালাম। তার মা প্রতিটি মুহূর্ত কাটাতেন আতঙ্কে। আল্লাহ তার অন্তরে নির্দেশ দিলেন, শিশুকে দুধ পান করাও, আর বিপদ এলে তাকে নদীতে ভাসিয়ে দাও। আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। মায়ের হৃদয় ছিঁড়ে গেল, তবুও আল্লাহর উপর ভরসা করে তিনি শিশুকে সিন্দুকে রেখে নদীতে ছেড়ে দিলেন। নদীর স্রোত সেই সিন্দুক নিয়ে গেল সোজা ফেরাউনের প্রাসাদের সামনে। রাজপ্রাসাদে লালন পালন। ফেরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে মায়ায় পড়ে গেলেন। তিনি বললেন, একে হত্যা করো না, আমি একে সন্তান হিসাবে নিতে চাই। ফেরাউন রাজি হয়ে গেল। যাকে হত্যা করতে চেয়েছিল সেই শিশুই বড় হতে লাগল তার নিজের প্রাসাদে। আল্লাহ চাইলে শত্রুর ঘরেই নিরাপত্তা তৈরি করে দেন। দুর্ঘটনা ও মিশর ত্যাগ। যৌবনে একদিন মুসা আলাইহিসসালাম দেখলেন এক মিশরীয় সৈন্য এক বনি ইসরায়েলকে মারছে। তিনি বাধা দিতে গিয়ে ভুলবশত সৈন্যটিকে হত্যা করে ফেলেন। তিনি সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন, কিন্তু ফেরাউন তাকে হত্যার নির্দেশ দেয়। এক ব্যক্তি গোপনে এসে সতর্ক করল, এখনই শহর ছেড়ে পালাও। মুসা আলাইহিসসালাম সবকিছু ফেলে মরুভূমির পথে বেরিয়ে পড়লেন। মাদায়ন ও নবী হওয়ার প্রস্তুতি। মাদায়নে তিনি দুই অসহায় মেয়েকে সাহায্য করলেন। তার পিতা ছিলেন নবী শুয়াইব আলাইহিসসালাম। তিনি মুসা আলাইহিসসালামকে আশ্রয় দিলেন এবং নিজের কন্যার সঙ্গে বিয়ে দিলেন। শর্ত ছিল কয়েক বছর তার খেদমত করবেন। এই সময়টুকু ছিল ধৈর্য, নীরবতা আর আত্মিক প্রস্তুতির সময়। তুয়া উপত্যকায় আল্লাহর ডাক। এক রাতে পাহাড়ে আলো দেখে তিনি এগিয়ে গেলেন। হঠাৎ আসমান থেকে আওয়াজ এল, হে মুসা, আমি তোমার রব। এখানেই আল্লাহ তাকে নবুয়াত দান করলেন এবং ফেরাউনের কাছে সত্যের বার্তা নিয়ে যেতে আদেশ করলেন। লাঠি সাপে পরিণত হল, হাত থেকে আলো বের হতে লাগল। সবই ছিল আল্লাহর নিদর্শন। জাদুকরদের পরাজয় ও আযাব। দরবারে জাদুকরদের মোকাবেলায় মুসা আলাইহিসসালামের লাঠি তাদের সব জাদু গিলে ফেলল। জাদুকররাই প্রথম সেজদায় পড়ে গেল, কিন্তু ফেরাউন আরও কঠোর হয়ে উঠল। তারপর একের পর এক আযাব নেমে এল। বন্যা, পঙ্গপাল, ইকুন, ব্যাঙ আর পানির রক্তে রূপান্তর। তবুও ফেরাউন সত্য মানল না। সমুদ্র বিভক্ত হওয়া ও ফেরাউনের পরিণতি। আল্লাহ নির্দেশ দিলেন রাতে বনি ইসরায়েলকে নিয়ে দেশ ছেড়ে যেতে। সমুদ্রের সামনে এসে সবাই ভয় পেয়ে গেল, কিন্তু মুসা আলাইহিসসালাম বললেন, আমার রব আমার সঙ্গে আছেন। লাঠি দিয়ে আঘাত করতেই সমুদ্র দুই ভাগ হয়ে গেল, আর মাঝখানে তৈরি হল শুকনো পথ। বনি ইসরায়েল পার হয়ে গেল, আর ফেরাউন তার বাহিনী নিয়ে সেই পথেই ঢুকে পড়ল। ঠিক তখনই সমুদ্র আবার মিলিয়ে গেল। ফেরাউন শেষ মুহূর্তে ঈমান আনতে চাইল, কিন্তু তখন আর সুযোগ ছিল না। আল্লাহ তার দেহ সংরক্ষণ করে রাখলেন, মানুষের জন্য শিক্ষা হিসাবে।